ভাতের সাথে পুদিনা পাতা কখনো মিশিয়ে দেখেছেন? না মিশিয়ে থাকলে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। আজকে দিয়ে দিচ্ছি একটা মিক্সি জারের মধ্যে অল্প একটুখানি পুদিনা পাতা, এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, আদা কুচি, দুটো কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি একটুখানি পাতিলেবুর রস। সব দিয়ে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল। তেলটা একটু গরম হয়ে গেলে ফোড়নের জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি বিউলির ডাল আর অল্প একটুখানি ছোলার ডাল, কারি পাতা কুচি। সব দিয়ে খুব ভালো করে নাড়িয়ে নিয়ে পুদিনা পাতার যে পেস্টটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এরপর মশলার মধ্যে এর মধ্যে নুন, হলুদ গুঁড়ো আর একটুখানি চিনি দিয়ে দিচ্ছি। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপর তেলটা কিন্তু মশলা থেকে ছেড়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা ভাতটাও মশলার সাথে খুব ভালো করে ভেজে নিচ্ছি একটুখানি নুন দিয়ে। রেডি হয়ে গেছে পুদিনা রাইস। এরপর একটা বাটির মধ্যে অল্প একটুখানি টক দই নিয়ে নিচ্ছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি শশা কুচি, নুন আর একটুখানি চাট মশলা পাউডার। সব দিয়ে খুব ভালো করে নাড়িয়ে নিচ্ছি। রেডি করে নিলাম এর সাথে খাওয়ার জন্য শশার রায়তা, যেটা শুধুমাত্র এই পুদিনা রাইসের সাথেই খেতে দারুণ লাগে। 7 দিনের রেসিপি চ্যালেঞ্জে তৃতীয় রাইস হচ্ছে এই পুদিনা রাইস। খেতে কিন্তু দারুণ হয়, অবশ্যই একবার ট্রাই করে দেখুন।